রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন, তোলাবাজ নয়, সাধারণ মানুষের কাজ করতে হবে কর্মীদেরকে। বলার পরেই ঠিক তার বিপরীত প্রতিফলন হচ্ছে জেলা থেকে ব্লক স্তরে। প্রতি জায়গাতেই দুর্নীতিতে ছেয়ে গেছে শাসক দল। ছাতনা ব্লকের ঘোষের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়বনা থেকে চাকলতোর পর্যন্ত যে পথশ্রীর মাধ্যমে যে কংক্রিটের রাস্তা তৈরি হওয়ার কথা, তা এতটাই নিম্নমানের কাজ হয়েছে, কয়েকদিনের মাথাতেই সেই রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে, যার ফলেই ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ। দীর্ঘ কয়েক বছর তারা এই বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করেছিলেন। অবশেষে তাদের সেই স্বপ্নের রাস্তা তৈরি হলেও বাস্তবেই তা হয়নি। তার জন্যই তারা ক্ষোভ প্রকাশ করলো আজ। বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বললে তিনি বিষয়টিকে এড়িয়ে যান। তিনি বলেন, এ বিষয়ে ইঞ্জিনিয়ার কথা বলবেন, তারা বিষয়টি জানেন, বোঝেন, কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে বলছেন মানুষের কাজ করতে হবে, সেই জায়গায় কেন এহেন অবস্থা, কেন গাফিলতি, কার গাফিলতি, তা নিয়েও উঠছে নানান মহলে নানান প্রশ্ন। ছাতনা থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট। জেসিবি নিয়ে আসবে, এটা নতুন করে দেবো। এখান থেকে প্রায় 400 ফুট রাস্তাটা কল্লাজ মাটি দিয়ে ঢালাই করা হয়েছে। কল্লাজ আর সামান্য বালি আর সামান্য পাথর দিয়ে ঢালাই করে দিয়েছে, কল্লাজ মাটি দিয়ে ঢালাই করেছে। এখন সাইডে 7 ইঞ্চি দিয়েছে, মাঝে 3 ইঞ্চি দিয়ে ঢালাই করে দিয়েছে। এখন টেস্ট করলে মাঝে 3 ইঞ্চি নিচে ঢালাই 3 ইঞ্চি বেরাবে, সাইডে 7 ইঞ্চি পাটা মেরেছে, মাঝে কল্লাজ ঢুকে পড়ে ঢালাই করে দিয়েছে। আর রাস্তা মাঝে ফুটে যাচ্ছে, রাস্তা পুরো পাথর উঠে যাচ্ছে, রাস্তা পুরো ফুটে যাচ্ছে। 3 দিন বাদ 72 ঘন্টার বাদে রাস্তাটা জাম হয়েছে, ঢালাই 72 ঘন্টার বাদে জাম হলো রাস্তাটা। নাম সিদ্ধেশ্বর মণ্ডল। না, এমনি রাস্তায় কিছু একটা মানে শেষ দিনের কাজ ছিল, কাজটা প্রায় 1.5-2 মাস ধরে কাজটা চলছিল। শেষে কাজে আমিও এসে দেখলাম স্পটে কাজে কিছু সমস্যা আছে, সাইডগুলো ফাট ধরে গেছে আর কি। এতে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম আর কি, যে আপনি একবার কালকে আসুন, এসে পরে একবার সামনে স্পটে দেখুন যে কীভাবে যে কাজটা যেটা ফাটল ধরেছে সেই কাজটা যাতে ঠিকঠাকভাবে করা যায়, সেটার ব্যাপারে আমি আলোচনা করেছি আর কি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে। রাস্তার কয়েকটা অংশ ফেটে গেছে, গত 72 ঘন্টা আগেই তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যে ফেটে গেল, কি বলবেন? না, ওটা তো আমি ঠিক বলতে পারবো না, কারণ ইঞ্জিনিয়ার সাহেব যেহেতু, ওনারাই বলতে পারবে রাস্তার ব্যাপারটা যে কেন ফেটে গেল। আমিও দেখলাম যে সামনের কিছু অংশ সাইডে ফেটে আছে, মাঝেরও কিছু জায়গায় ফেটে আছে আর কি। ওটার জন্য ইঞ্জিনিয়ার সাহেব স্পটে এসে পর দেখে যাক যে কী সমস্যা আছে, তারপর ঠিকাদারকে, যিনি ঠিকাদার তাদেরকে দিয়ে যেন কাজটা যেন ঠিকঠাকভাবে পুরোপুরি যেন হয় আর কি, ঠিকঠাকভাবে। সকাল থেকে গ্রামবাসীরা আজকে পথ অবরোধ করেছে। ওদের মনে হয়েছে হয়তো যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর হয়তো এখানে কেউ আসবে না, সেটা হয়তো ওদের মনে হয়েছে আর কি। সেই কারণের জন্য আমি ওদের কথা শুনে পরে আমি এখানে এসেছি আর কি, যে সমস্যা কিছু নিশ্চয়ই একটা হয়েছে, না হলে কেন গ্রামবাসীরা এরকম করবে আর কি। আমার নাম শান্তনু কুণ্ডু, আমি ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধান।